দর্শক, অমর একুশে বইমেলার আজ শেষ দিন। সোহরাওয়ার্দী উদ্যানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। সেখানকার খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ নুসরাত। আমরা রয়েছি অমর একুশে বইমেলার 2026-এর শেষতম দিনে। 18 দিনের বইমেলা আজ শেষ হতে চলেছে এবং এই মুহূর্তে মেলায় যখন আমরা দাঁড়িয়ে রয়েছি তখন আসলে একই সঙ্গে বাংলা একাডেমি প্রান্তে সমাপনী আয়োজন চলছে এবং সেই সমাপনী আয়োজনে আছেন মাননীয় সংস্কৃতি মন্ত্রী এবং বাংলা একাডেমির মহাপরিচালক। সেখানে শেষ দিনের যে মেলার যে প্রতিপাদ্য, মেলার যেই খেরোখাতা সেটি উপস্থাপন করেছেন সদস্য সচিব সেলিম রেজা। তিনি জানিয়েছেন এর মধ্যেই মেলায় এই 18 দিনে 18 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং মেলায় 18 দিনে মেলায় নতুন বই এসেছে 1771টি। যদিও এই সংখ্যাটি, এই পরিমাণটি গেল দিনের দেয়া। আজকে যে বইয়ের সংখ্যা সেটি যতটুকু আমি জানি তাতে যুক্ত হয়নি, তবু 1771টি নতুন বই নিয়েই মেলা শেষ হবার কথা বলছেন বাংলা একাডেমির যে সদস্য সচিব এবারের বইমেলার। তবে আমরা তো মেলার শেষ দিনে দাঁড়িয়ে রয়েছে এবং বসন্ত আসলে লাগতে শুরু করলো। আমরা চৈত্রের বোধহয় সংক্রান্তির, ফাল্গুনের যে সংক্রান্তি অর্থাৎ সেই দিনে রয়েছে এবং চৈত্র মাসে পদার্পণ করতে যাচ্ছি। বৃষ্টির হয়েছে দুদিন আগে, পাতার নতুন নতুন পাতা গজাচ্ছে। আমরা রয়েছি লেখকদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দুজন কথা সাহিত্যিক এবং কবি, শেলী সেনগুপ্তা এবং নূর কামরুন নাহার। নূর কামরুন নাহার, আপনাদেরকে অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি একাত্তরকে। আমরা আসলে আজকে আনন্দিত যে মেলাটা হলো। আপনি জানেন মেলা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, মেলা হবে কি হবে না। তা আজ শেষ দিন, শেষ দিনে স্বভাবতই একটু মনটি খারাপ হয়। আমাদের প্রাণের মেলা, তো আমাদের সত্যি সত্যি আমরা উপভোগ করি এই মেলাটা। যদি বইয়ের কথা বলেন তো আমার একটি নতুন বই এসেছে এবার, সেটি হচ্ছে কবিতার বই। আমি মূলত গদ্যের দুঃখেরা খরপোশ চায়, মূলত আমার গদ্যের সাথে বসবাস, কথা সাহিত্য নিয়ে আমি বেশি কাজ করি। তবে কবিতা তো জানেন প্রাণের বিষয়, মাঝে মাঝেই কবিতা চলে আসে। সেভাবেই প্রায় 10 বছর পরে আমার এই কবিতার বইটি আসলো। এর তৃতীয় কবিতা গ্রন্থ। এটি ফেরারি প্রকাশনী থেকে প্রকাশ করেছে। ফেরারি প্রকাশনী থেকে এটি প্রকাশিত হয়েছে। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, তার কাছেও যেতে চাই, শেলী সেনগুপ্তা। তিনি একই সঙ্গে কবি এবং কথা সাহিত্যিক। তিনি বলছিলেন বোধহয় তার এ পর্যন্ত 7টি বই প্রকাশিত হয়েছে এবং 2012 সালে তার প্রথম বই প্রকাশিত হয়েছে। শেলী সেনগুপ্তা, আপনি কবিতায় বসবাস করেন, প্রথমে করেছেন নাকি কথা সাহিত্যে? শুভ অপরাহ্ন। আমার আসলে জীবনের শুরুটা ছিল কথা সাহিত্যে। তারপর একটা সময় গিয়ে মনে হলো যে যখন আমি আবার একটু গ্যাপ পড়েছিল জীবনযাত্রার কারণে, জীবনকে গড়ে তোলার জন্য, তারপর যখন আমি আবার শুরু করলাম তখন আমি শুরু করলাম কবিতা দিয়ে। কবিতা লিখতে লিখতে গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শেষ মোটিভেশনাল গ্রন্থ, শিশু সাহিত্য, মোটামুটি সাহিত্যের সব ধারাতেই আমার একাত্তর পদচারণা আছে এবং এইভাবে ঘুরতে ঘুরতে আমার কখন যে 60টা বই হয়ে গেছে আমি জানি না। কামরুন নাহার বলছিলেন যে আনন্দিত, মেলাটা শেষ পর্যন্ত হলো। একই সঙ্গে আজকে একটু মন খারাপ হতো, আজকে মেলা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মন খারাপ একটু হচ্ছে, কারণ আমরা সাধারণত মেলাটা এনজয় করি 28 দিনে। সেই মেলাটা আমরা 18 দিন উপভোগ করলাম। তারপরও এর ভেতরে একটু সান্ত্বনা, মেলা তো হলো এবং ফেব্রুয়ারি মাসেই আমরা মেলাটা পেয়েছি, এইরকম একটা সান্ত্বনা আমাদের মনের মধ্যে কাজ করছে। এবং আমরা যত পাঠকের উপস্থিতি আশা করেছিলাম ততটা হয়নি, তারপরও যা হয়েছে প্রকৃত পাঠকরাই এসেছে এবং প্রচুর গ্রন্থ সংগ্রহ করেছে। আমাদের ভালো লাগছে। আপনার কাছে আবার ফিরবো, আমাদের সে আরেকজন অপেক্ষা করে আছেন, ফরিদ ইয়াসমিন বেবি। আপনার সাগর বইটি আপনার একটু জানতে চাই। এটা আমার দ্বিতীয় প্রকাশ। আমার প্রথম প্রকাশ গত বছর বইমেলা 25-এ হয়েছে। এটা জাস্ট আমার অনেকটা আত্মজীবনীমূলক আমার আশা। প্রকাশ করেছে এটা নবসাহিত্য প্রকাশনী। অনেক অভিনন্দন আপনাকে। আমরা আপনি বলছিলেন যে হ্যাঁ অনেক ধরনের মন খারাপ ছিল, কিন্তু এটি তো সত্য যে এবারের বইমেলাতে যেমন আপনি বলছেন শেষ পর্যন্ত হলো, কিন্তু আমরা আসলে এই বইমেলায় কালকে প্রকাশকরা একটা সংবাদ সম্মেলন করেছেন, দর্শক জানিয়ে রাখি। তারা বলছিলেন যে 80% প্রকাশকই আসলে ক্ষতির হিসাব গুনছেন এবং প্রায়
30% প্রকাশক তারা বলছেন যে 5,000 টাকার বেশি বই তারা বিক্রি করতে পারেননি। এই ক্ষতি নিয়ে প্রকাশকরা মেলা করছেন। নিশ্চয়ই একটু মন খারাপ আছে, তার উপর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বইও ভিজেছে। প্রথমে যদি বলতে চাই, সাহিত্য অবশ্যই মননশীলতার বিষয়, কিন্তু এটি তো একটি বাণিজ্যিক বিষয়ও। বই অবশ্যই একটি বাণিজ্যিক বিষয় এবং সেভাবে আমাদেরকে দৃষ্টি ফেরাতে হবে। স্বভাবতই আমাদের দেশের যে বইয়ের যে প্রকাশনা, এবং আপনি যদি বলেন যে লেখক, প্রকাশক, পাঠক, এই যে মেলবন্ধনটি, এটি কিন্তু আসলে খুব সুসংহত নয়। প্রকাশকরা মানে বারবারই বলতে থাকেন তারা লস দিচ্ছেন বা তাদের ক্ষতি হচ্ছে, আবার লেখকরা কিন্তু অনেক সময় যথার্থ সম্মানই পাচ্ছে না। এবং একটি ভালো বই প্রকাশের জন্য যে সম্পাদনা পরিষদ থাকা দরকার, এটি আমি বারবার বলবো এবং জোর দিয়ে বলবো যে বিশ্বের সব জায়গায় আপনি দেখবেন যে বই প্রকাশের আগেই সম্পাদনাটি ঘটে। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি আসলে বলছিলেন। আমাদের আসলে একই সঙ্গে রিডিং সোসাইটিও নেই, আমাদের সম্পাদনা নেই, তবু আমাদের শুধুমাত্র আবেগ আছে, 21 আছে, এবং আমরা 21-এর সময় বইমেলাটা করি এবং প্রচুর বই বের হয়। প্রতি বছর 3,000 3,500 বই বের হয়। এটা মূলত এটা হয় লেখক পাঠকের ভালোবাসা থেকে। প্রকাশকের ব্যাপারটাও আছে, তাদের ভালোবাসা যেমন আছে, তারা বাণিজ্যিক দিকটাও চিন্তা ভাবনা করে। কিন্তু কামরুন্নাহার বলছিলেন সুসংহত, সেটি আসলে ভালোবাসা আর আবেগ মিলিয়ে বই প্রকাশ করছে, কিন্তু সে বইটা কতটা মানসম্পন্ন হলো, কতটা চিরন্তন হলো, সেটা আসলে দেখার দায়িত্ব কিছুটা তো প্রকাশকের থাকে। লেখক লিখছে, কিন্তু ওটা কতটা মানসম্পন্ন হচ্ছে সেটাও দেখতে হবে, এবং সম্পাদনা পরিষদ দ্বারা এগুলো যাচাই বাছাই করার বিষয়টাও আছে। নিশ্চয়ই আমরা অনেক হচ্ছে যে আপনার বর্তমান সময়ে তো সামাজিক মাধ্যম অনেক বেশি সক্রিয় হয়ে গেছে, সেই জন্য ওই খাতেও কিন্তু একটি বইয়ের ব্যাপার চলে এসেছে। আমরা শেষ সময় রয়েছি, শেষ দিনের বইমেলা, দাঁড়িয়ে রয়েছি, পাতা ঝরার দিন চলছে এবং সেই পাতা ঝরার দিনে আমরা রয়েছি শেষ দিনের বইমেলায়। নিশ্চয়ই আগামী বছর আবারও হাজির হব এই প্রাঙ্গণে, সেটি নিশ্চয়ই ফেব্রুয়ারিতে। দর্শক, ৭১-এর সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।